আমরা এসেছিলাম ভুরকুণ্ডতে, আর এরপর আমরা এখন যাচ্ছি ঝোড়ো ডাকাতের কালী মন্দির। নামটা একটু অকওয়ার্ড কিন্তু আছে। এই মন্দিরের সাথে জড়িয়ে আছে এক রহস্যময় নাম, যার নাম হলো ঝোড়ো ডাকাত। অনেক বছর আগে ঝোড়ো নামে একজন ডাকাত এই অঞ্চলে খুব নামকরা ছিলেন, কিন্তু তিনি ডাকাত হলেও ছিলেন কালী মায়ের ভক্ত। প্রতিবার কোনো জায়গায় যাওয়ার আগে এই মন্দিরে এসে মাকে পুজো দিয়ে তবেই যেতেন। ঝোড়ো ডাকাতের আরেকটি দিকও ছিল, গ্রামের মানুষ যদি কোনো বিপদে পড়ত তিনিই আগে ছুটে যেতেন সাহায্য করতে। যদিও বাইরের লোকজন তার নাম শুনেই ভয়ে কাঁপত। ঝোড়োর মৃত্যুর পর আজও তার স্ত্রী এই মন্দিরের দেখাশোনা করেন। এই গল্পটা আমরা শুনেছি গ্রামের একজন প্রবীণ মানুষের মুখে। তার কথাগুলো আমি রেকর্ড করে এনেছি, শুনে নিও, ভিডিওর শেষকালে দিয়ে দেব। যদি তোমরা এই মন্দির দেখতে চাও তাহলে কামারপুকুর থেকে খাঁদিঘি হয়ে ভুরকুণ্ড গ্রামে আসতে হবে। ভুরকুণ্ড স্কুল যাবার আগেতে ডান দিকে একটা বড় আসুদ গাছ পেরোতে হবে, আর আসুদ গাছের ঠিক ডান দিকে আর একটা রাস্তা চলে গেছে। সেইখান থেকে মাত্র 2 থেকে 3 মিনিট গেলেই একটা ছোট্ট বাঁকের পাশে এই রহস্যময় মন্দির। আর কামারপুকুর বা আশেপাশের এরকম অজানা জায়গা ঘুরতে চাইলে আমার টোটোতে আপনারা ঘুরতে পারেন। মোবাইল নাম্বার নিচে দেওয়া রইল। একবার আমি গেছি তখন কতুলপুরে পড়ি আমি, একবার সিআই সাহেবের সঙ্গে ও গেছে, সেও মদ খাচ্ছে, ও খাচ্ছে, 2টো মুরগি নিয়ে গেছে। যে এরপরে আমি দেখছি স্যার সিআই সাহেব আমাকে বলছে চ মাংস খাবি তো। আমি রামচন্দ্র থানা, আমাদের বিরাট ভয়, আমরা তো এইসব করিনি। সে ও দেখছি চুপচাপ, মানে মানুষের সঙ্গে এত আপনার সঙ্গে যদি একবার মিশতো, মানে দারুণ। আপনারা ক্ষতি করবেন। মারা গেছে, মারা গেছে মানে এখানে পুজো করে তারপর করতে হবে? না 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 না, এখানে পুজো করে যেত না, এখানে কোনোদিন করে না, ওইসব করে লোকালে তো ঠাকুর লোকালয় তো একবার। না না, মানে এখানে হয়তো পুজো করার পর বেরোতে পারে না। না না না, সে তখন এইটা করে না, তারপর তখন ছেড়ে দিয়ে ওইসব আর কিছু করতো না। যখন এখানটা মানুষ একটা সৎ হয়ে গেল তখন এইটা করলো আর কি। হ্যাঁ, তার আগের কিছু যদি ঘটনা থাকে একটু বলুন না, মানে তিনি কেমন ছিলেন বা? না, এমনি মানুষ হিসেবে খুব ভালো, জানলে আমরা তো কোনোদিন তার খারাপ কিছু দেখি না। এত ভালো ছিল, মানুষকে উপকার করে গেছে প্রচুর। এবং গরিবের মা বাবা ছিল, মনে করুন কেউ হয়তো তখনকার তো এইসব পাকার বাড়ির কোনো গন্ধ থাকে না, হয়তো তাকে বাড়ি করতে হয়তো 10টা তাল গায়ে দিয়েছে, সে কি করলো গরিবদের বিলিয়ে দিই। কারো মেয়ের বিয়ে হয়নি, হ্যাঁ, তাকে মনে করুন এইখান থেকে ওইখান থেকে হয়ে তাকে তো এমনি চাইলে দিত, এবার দিয়ে চাল ফাল যা দিয়ে তো এনে সে সাহায্য করে গেছে, গরিবদের করে গেছে সাহায্য। হ্যাঁ, মনের দিক দিয়ে বিরাট ভক্ততা ছিল, দারুণ। একটু ভয় খেত, বাইরের লোক ভয়। এই যে আপনারা এসছেন, যদি পরিচয় হয়ে যায়, সে আপনাদেরকে এলে কি খাওয়াবো কি করবো, বিরাট ব্যাপার। ভয় ছিল মানে কি? বাইরের লোকের সাথে ভয় ছিল মানে কি? মানে বাইরের লোকের সাথে? বাইরের লোকের সাথে, আপনি বাইরের লোক তো, আমি ঝোড়ো ডাকাত, আমাকে আপনাদেরকে ভয় করতে, মানে দেখে আর কি, দেখে ঝোড়ো কথা দেখা চিন্তাই করবেন নাকি। একবারে খাঁদিঘির মোড়, একজনদের জামাই মেয়ে আসছে, তখন তো এগুলো এত ভালো রাস্তা থাকে না, সব কাদা রাস্তা আসছে। এবার যাবে, তারপর কি করে যাবে না, ওইখান থেকে খাঁদিঘির মোড়ে চাটা খেয়ে বলছে যে আমিও বাড়ি যাবো না। কোথায় বাড়ি? না ভুরকুণ্ডায়। তারা আর জানে না যে ঝোড়ো ডাকাত বলে। এবারে তাদেরকে চানচক বলে একটা গ্রাম আছে, ওইখানে যখন 3-4 কিলোমিটার দূরে, হ্যাঁ, এবারে যখন পৌঁছে দিয়েছে, দিয়ে এবারে যখন তারা আবার চাটা খাইছে, মুড়ি টুড়ি খাইয়ে এবার বলছে তাহলে আসছি। আবার 50 টাকা বকশিসও করেছে তাদের ঘরের লোক আর কি। দিবার পর এরপরে তাদের ঘরে এরপরে যখন এবার দিয়ে দিয়েছে, ও এবার শুনছে কি বলে দেখি, তখন বলছে তোরা কার সঙ্গে এলি? বলছে এই ভদ্রলোক তো আমাদেরকে পৌঁছে দিকে, বলছে এই তো ঝোড়ো টাকা। তারা এবার থর করে কাঁপছে সেই গল্পগুলো। তারা এবারে একদিন গল্প করছে, যেতে যেতে বলছে আমরা যদি জানতাম রাস্তায় আমরা এমনি লোক হিসেবে খুব ভালো। কারো উপকার এই যে আপনি হয়তো আসতে পারেনি, আমরা গিয়ে ঠিক পৌঁছে দিতে পারি, এদিক দিয়ে ভালো। এখন তাদের সব ওই ধারে একটা দেখুন পাকার বড় বাড়ি করেছে ছেলে, হ্যাঁ, আর ওই ধারে একটা করেছে বড় বাড়ি। ছেলেগুলো এখন উন্নতি করতে সেইভাবে দেখছি, রক্ষণাবেক্ষণ নেই, মানে মোটামুটি দেখছি রক্ষণাবেক্ষণ কি করবে, ওর বউ করে, আর ছেলেরা দিকে দিকে চলে গেছে। হ্যাঁ,